ইমাম আলামিন ভাইয়ের অবস্থা দেখুন। প্রতিবাদী আজকের বিক্ষোভ মিছিল চলছে। আজকের এই সভা পূর্ববর্তী বক্তাদের কথা এবং ইমাম আলামিনের উপরে অত্যাচার, তার গাড়ি ছিঁড়ে ফেলা, এই ঘটনাটি আপনারা শুনছেন। ইসলামী আন্দোলন বিহার সংস্কার বিচার ব্যক্তিগত কেন নির্বাচনে যেতে চায় না। এর মতো পূর্ণাঙ্গ বিচার হওয়ার আগে এই দেশে কোনো নির্বাচন আসে ওরাই ভোট ডাকাতি করবে। ভোট ডাকাতি করার সুযোগ জীবন জানাই বাংলাতে বলা বিচার সংস্কার জুলাই সনদের ভিত্তি এবং বিহার লেগে এই দেশে কোনো নির্বাচন হইতে দেব না। আমি প্রশাসনের ভাইদেরকে বলবো, আমি আমার প্রিয় সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনাদের লেখার অনেক দাম। এবার আমাদের উপর অত্যাচার করা হয় নাই, আমাদের উপর অত্যাচার করা হয়েছে। সারা বাংলার ইমামদের মান ক্ষুণ্ণ করে ফেলছে। সুতরাং প্রিয় আমাদের কাম কোন ভেদাভেদ নাই, কোন দলাদলি নাই। যদি ইজ্জত নিয়ে অনুমতি করতে চান, যদি ইজ্জত নিয়ে কথা বলতে চান, যদি টুপির ইজ্জতের সহিত থাকতে চান, ঐক্যবদ্ধ হইয়া ওদের বিরুদ্ধে দুর্ভাগ্য আন্দোলন করে তুলতে হবে। নয়তো টুপি থাকবে, ইজ্জত থাকবে না। ইমামতি থাকলে ওদের 5 ইমামতি করতে হবে। আমি জিজ্ঞেস করি, ওদের 5 ইমামতি করবেন না? মিছিলের পরে খুব লম্বা কথা না, আমরা প্রশাসনের ভাইদেরকে বলবো আগামী 24 ঘন্টার মধ্যে এই কোরআন না, আমি নাম দিতে চাই না, তা আমরা শক্তি দেখাইতে চাই না। যদি বলি এখন জালবাড়ি থেকে লং মার্চ করবো, ওর বাড়ি 10 হাত পানি খুঁজা জালবাড়ি জেলা প্রশাসনের সামনে এসে ভালো শান্তিপূর্ণ রাজনীতি করি। আমরা শান্তিপূর্ণ রাজনীতি করি বলে আমাদেরকে দুর্বল মনে করি না। এবার সমস্ত ইসলাম প্রতি আমরা মুসলমান হিসাবে না, আমি বলি সে যে দলের কর্মী হোক, নবগ্রামের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে, আমি বিলম্বে দল তাকে বহিষ্কার করুন। তাহলে আমার জেলা সেক্রেটারি যে কথা বলছে, বলবো যে আপনাদের পা কামড় খেলা। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি 12 ফেব্রুয়ারি কিসের নির্বাচন দেবেন? এটা সে একটি দল যুদ্ধ বাঁচাইতে চায়, আপনি যুদ্ধ দেখার পরে নির্বাচন দেবেন। আগে সংস্কার করেন, প্রশাসনিক হানি এখন করবো, তাহলে কি এখন কেন আসছে? ইসলামের বিজয়কে সুনিশ্চিত করবেন, ইসলামের বিজয় সুনিশ্চিত, ইসলামের বিজয় আপনি যাকে 1 লাখ টাকা তৌফিক দান করেন, বাতিলের বিরুদ্ধে আল্লাহ লড়াই করার তৌফিক দান করেন, আল্লাহ বিয়ার সংস্কার বিচারকে কবুল করেন। আল্লাহ সমস্ত যুবক ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা আজকে রাজপথে দাঁড়াইতে পেরেছি, ওই সমস্ত শহীদের আল্লাহ আত্মার উপরে আল্লাহ এই নেকবলের সব বর্ষিস করলাম। আল্লাহ তাদের তোমাকে জান্নাতের বাগান বানাই দিই, তাদের সকল পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আল্লাহ বিপ্লবে যারা পঙ্গু হয়েছে, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ ছাত্র শহীদের রক্তকে আল্লাহ ওসিলা বানাই বাংলা জমি কলেমার কথা ডুবাই দেন, বাংলা জমিকে ইসলামের মার্কাজ বানাই দেন, তাদেরকে দুর্বল করে দেন। অত্যাচার করছে তাদের কালো হাত থেকে দুর্বল করে দেন। কারীদেরকে আল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া আল্লাহ মুসলমানদের জীবনকে আল্লাহ বন্ধ করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মাদিন ওয়া সাহবিহি আজমাইন।